আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি চিরদিন তোমার আকাশ চিরদিন তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণে ও মা আমার প্রাণে বাজায় বাঁশি সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি ও মা ফাগুনে তোর আমের বনে ঘানে পাগল করে আমি তো ওটা নিয়ে ব্যস্ত ছিলাম বিয়ানের ছবি কার কথা তো হেভি থেকে না তোমার চাচিকে দেখাইছো এগুলা হ্যাঁ চাচি দেখাইছো Mr. very proud. What are you cooking? Rice? Rice. হ্যাঁ আরে ওরা কেমন কি কয় ভাই বোন কি তোমার তো অনেক কষ্ট হয়ে যাচ্ছে না না কি কষ্ট সবই মজার জন্য করা এই যে আসছেন রূপ সুন্দরী সুন্দরীর জন্য আমি এই শাড়ি পরতেই এই এত সময় লাগাই আসসালামু আলাইকুম আমরা এই শাড়ি কই শাড়ি পরলাম না যে একটা সময় থেকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এভরিওয়ান আশা করি আপনারা সকল সুস্থ আছেন ভালো আছেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে নতুন আবার একটা ব্লগ আপনারা লাগি আশা করি ভালো লাগবে আজকে আবার আমরা ফ্রেন্ড শিউলির আলোকমেন্ট অনেক কিছু দিন আগে আমি একটা ভিডিও আপলোড করছিলাম তার আলোকমেন্ট নতুন নতুন জিনিস সকল মাত্র আরম্ভ করছিলা এখন খুব মাশাআল্লাহ ফল ফ্রুটস গুলা অনেক বড় হইছে তো ভাবলাম আজকে আবার আপনারা লগে শেয়ার করি আশা করি আপনারা এনজয় করবা অনেক বিস্তারিত আলাপ বা অনেক জিনিস আপনারা দেখবা যেনে আমরা দেশের একটা ভাবুক হয়ে যে সকলের একটা মনের ভাব তারা প্রকাশ করার চেষ্টা করছেন আশা করি আপনারা বুঝতে পারবা যে বাংলাদেশেও যে পরিস্থিতিটা এখন সবাই এটা নিয়েও একটু চিন্তিত বা একটু মনের দিকে একটু দুর্বল আজকের অনুষ্ঠানটা বাংলাদেশের পরিস্থিতি নিয়ে মাননীয় রাজ্যেও আমরা সকল এখানো জড়িত হইয়া একটু মিলেমিশে সকলে আমরা আমোদ ফুর্তি করার চেষ্টা করছি আর কি তো আশা করি আপনারাও এনজয় করবা আমরা যখন আসছিলাম ইয়ে তো আপনিও তো আসছিলেন এই সূর্যমুখী গুলা তো তখন ইয়ে ছিল হলুদ ছিল গ্রিন স্টাফ আমাকে একটু মানায় না No man, you're looking nice. Thank you. তোমরা হইলো আমার ফ্রেন্ড এই নাইলা আমার ফ্রেন্ড না না নাইলা তোমার শরত্রু শরত্রু মাঝে মাঝে কোথায় রাখি নিজেও খুঁজে পাই না কাছে এসো গান শুরু করো একটা গান শুরু করো শুরু করো এটা কি রে ভাই এই তো লিরিক্সই তো মনে থাকে না ইমরান কেটারিং চিন্তা করেন না আমাদের যা আছে ভাই হয়ে এনফ আছে এই পাথরগুলো কি এটা জাস্ট এমনি পাথর মানে রিয়েলি নাইস তখন আপনি আসছিলেন তখন ডালিয়া ফুটছিল না বিয়া শাদী লাগলে শিউলির গার্ডেন হইয়া রান্দা লইয়া যাইতাই কি তাহলে আগে কইলাম না যে কি কারণে আমি রেস কোর্সে হায়ার করছিলাম সেইটাই ইটস ট্রু you didn't get me this idea before না কই বিয়া শাদী যদি লাগে সে শিউলির গার্ডেন হইয়া সুলাত বড় বড় ডেগহল দিয়া রান্দা কত পয়সা সেভ করতে পারতাম বড় হান্ডি এর বুদ্ধিটা আগে দাও আমি তো রাখতেই পারবো না ভাত হয়ে যাবে যাও আমিও পারবো না আই কান্ট ও বাহ সেম ওয়ে যেটা আপনি ঘরে করেন সেটাই কোনো এক্সট্রা কোনো আসলে ট্রেনিং লাগে না এটা হচ্ছে ওই লাউ শাক আছে একটু
সব ধরনের সবজি আছে এখানে। এগুলো খোলা হবে? 7টা হয়তো হবে। এগুলো খোলা হবে? এই ওটা বন্ধ করে দেন না, ইয়ে হয়ে যাবে তো, ঠান্ডা হয়ে যাবে। এগুলো খুলবো না? এগুলো এখন নেবে তো। খাওয়া দাওয়া করবো নিবে না? সবাই। তুই বলে না তো কিছু। হ্যাঁ হ্যাঁ খুলে দেন। তাহলে ঢাকায় থাক। এটা হলো বাঁধাকপির ভর্তা। খুলেই বুঝে ফেলছে এটা হলো বাঁধাকপির ভর্তা। এটা হলো লভলি পড়তা। ওইটাই সেমটা। বলবে যে এটা হলো বাঁধাকপির ভর্তা। এটা হলো শাক দিয়ে পনির। আর এটা হলো ঠেরা প্রন দিয়ে, বেগুন দিয়ে, শিমের বিচি দিয়ে। ও এটা আলাদা ডিফারেন্স। আমারটা আলাদা, আপনারটা আলাদা। Nothing wrong. And that one. Oh, is it aloo tikka? Yeah. Oh, yum yum. Nice. Nice. That's enough. More than enough. And that's aloo bharta. কম আইটেম হলে সব খাওয়া হবে। হ্যাঁ, enough এখানে আছে। আমি বাংলায় ভালোবাসি, আমি বাংলাকে ভালোবাসি, আমি তারই হাত ধরে সারা পৃথিবীর মানুষের কাছে আসি। আমি বাংলায় ভালোবাসি, আমি বাংলাকে ভালোবাসি, আমি তারই হাত ধরে সারা পৃথিবীর মানুষের কাছে আসি। আমি যা কিছু মহান বরণ করেছি বিনম্র। আমি বাংলায় কথা কই, আমি বাংলার কথা কই, আমি বাংলায় ভাসি, বাংলায় হাসি, বাংলায় জেগে রই। আমি বাংলায় কথা কই, আমি বাংলার কথা কই, আমি বাংলায় ভাসি, বাংলায় হাসি, বাংলায় জেগে রই। আমি বাংলায় মাটি উল্লাসে করি, বাংলায় হাহাকার। আমি সব দেখে শুনে খেতে গিয়ে করি বাংলায় চিৎকার। ভাতটা শেষ হয়েছে। হ্যাঁ ভাত শেষ হয়েছে, এটা তো তুলতে হবে। সবাই মাশাআল্লাহ। কারণ সেটা পরিষ্কার। Because everything was so nice. ওটা হলো মুক্তিযোদ্ধাদের জন্য, নালে কি তোমরা কি রাজাকারের বাচ্চা বলছে কি? না, রাজাকারের নাতিপুতিদের জন্য। বাচ্চা নাতিপুতি সব। এখানে যে বেশি কথা বলবা আয়না ঘরে গিয়ে ঢুকায় রাখবো। ওই যে বানিয়ে এসেছে। বানিয়ে এসেছো? সবার আগে কাকে নিবা? মনিকা তুমি নিলে বাসবাই না। তুমি আমার ভিডিওটা লামাই ছাড়বে কেন? ও ইয়া ওকে। এই বি কেয়ারফুল, বি কেয়ারফুল। এখন ভিডিও হচ্ছে। তো আজকের অনুষ্ঠানে সবে এক এক করে এক একটা ডিশ আনছিলা, যাতে শিউলির উপরে অনেকটা পরিশ্রম না হয়। তারপরেও তো নিজের বাগান বা নিজে মেইন ডিশগুলা পাক করছেন। তো থানোর উপরেও বেশিরভাগ একটু পরিশ্রম যায়, ক্লিনিং করা, আয়োজন করা। আমি গরু করুকা আর গার্ডেনও করুকা, এন্ড অফ দ্য ডে যে যার বাসাত বা যার জায়গাত গেলা তার উপরেও একটু বেশি পরিশ্রম হয়, যেটার লাগি আমি সকল ফ্রেন্ড সকলদের বিহাফে কইতাম চাই শিউলি থ্যাংক ইউ ভেরি মাচ। তুমি আবার অনেক কিছুদিনের ভিতরেও সকল দেখিবার দাওয়াত করে লিলাই, আমরা খুব এনজয় করছি। অ্যান্ড তোমার গার্ডেনও করাই, আমরা পিকনিকও লাখানো, আমরা পিকনিক নেওয়া হয়ে গেল। আর সমার তো এখন শেষ হয়ে গেল, কিন্তু তোমার গার্ডেনে গিয়া আমরা সমার হলিডেটা আসলে নাইস কমপ্লিট। আপনারা সকলকে ছোট একটা রিকোয়েস্ট, আমার ব্লগটা দেখা যদি আপনারা ভালো লাগে তো একটা লাইক দিবা, আর যদি সাবস্ক্রাইব কইরা থাকুন না দেন দয়া করে সাবস্ক্রাইব করবা।
আর যারা সাবস্ক্রাইব কইরা আসছেন তারা অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমার সাথে থাকবা সাপোর্ট করার লাগে অনেক ধন্যবাদ আর যারা নতুন জড়িত হইছেন তারারে ওয়েলকাম টু মাই চ্যানেল এভরিওয়ান এন্ড সাবস্ক্রাইব করার লাগে অনেক অনেক ধন্যবাদ আমি এত কষ্ট করছি হ্যাঁ তোমরা ফ্রেন্ডরা পার্টি দিয়ে আমরা দাওয়াত দিবা ইয়াল্লা ওই যে থ্যাংক ইউ শিউলি তুমি আমাকে দাওয়াত দিছো সবচেয়ে প্রথম থ্যাংক ইউ শিউলিকে শিউলির পরে কে দাওয়াত দিবা বলো দেখো মন্নে কি যার দরবার করতে পারে আমি জোর করে দাওয়াত নেই ভাই কেউ দাওয়াত দেয় না আমরা কাগজে কতগুলা নাম লিখা তারপরে মানুষের মুখে নিজের মুখে Oh, that's a good idea. সবার দাওয়াত দিছে তো তোমাকে এভরিবডি মেড সামথিং ফর ইউ I made it কিন্তু ও অত করে আনছে আমি তো নিজে করে আনলাম ওকে এই তো মনির ফাগলামির আর শেষ নাই মনি আসলে সবচেয়ে আমরা সব থেকে বেশি দাওয়াত খায় তারপরেও খালি কমপ্লেইন করে দাওয়াত খায় না সো আর মনি আসলে না থাকলেও পার্টিটাও জমে না একটু খাই হুল্লা মনিও একটু বেশি করে কিন্তু কথা বলেই না বড় ছেলে I know people are attacking me, especially Rukia. আজকে তোমার দিনটা বেশি ভালো যাবে Rukia আমার পিছনে লাগছে বুঝলাম না কেন Rukia খালি আমার নেগেটিভ কথা বলে আজকে তোমার বিআই লোকে পরিচয় করাইছো না জানে লাগি মনে হয় পরিচয় করাই দেই নাই আমার বিআই বহুত নাইস আমি তো বলছি বিআই নাই মিয়া বিআই লোকে পরিচয় বিআই ও এটা কি তা কয় গো বিআই লোকে পরিচয় হইতো বিআই তো আরো নাইস বিআই তো ভয় পায় আরো সবে খালি ভয় পায় এখানে গো তোমারে আল্লাহ জানে আমি মানুষটা তো ভালো সবাই এক্সকিউজ মি হোয়াট ডু ইউ মিন ভয় পায় দা মন্দির স্টেজে মধ্যে উঠি I know that was a proper threat wasn't it এই জন্যই ভয় পায় এখন বোঝা গেল ভয় পাওয়ার কারণ yeah front of 400 people front of 300 people আজকের ব্লগটা আমি কিছু একটু গ্রো রাখার চেষ্টা করছি আপনারা এনজয় করার লাগে আশা করি কেউ মনে কিছু নিবা না ফ্রেন্ডস সকল বলো হইলে যেটা হয় আর কি আমরা সবে মিল্লা একটু খাই হল্লা একটু এনজয় আর একটু আসি ঠাট্টা করলাম আশা করি আপনারাও এনজয় করছেন এখন আমরা ফ্রেন্ডস সকল একটু গান করবা এন্ড আমি আপনার লগে শেয়ার করবো ইনশাল্লাহ আশা করি আপনারা ভালো পাইবা এটা মনে হয় কোনো করেছে নাকি আপনার এই এটা খুব ভালো লাগছে আবার করে তো আওয়াজটা আবার করো তোমার টেকনিক আছে অরিজিনাল মনে হচ্ছে তুমি সবাইকে একেবারে গান শোনাইতে চলে আসলে সবার কাছে না দিয়ে ওইদিকে সরে যাও না সবাইকে দিতে চেয়েছে নিজেও গাইবো না আর দুবার আরম্ভ করো মোর স্বপ্নের সাথী তুমি কাছে এসো আজ ঋতু ফাল্গুনে তুমি দূরে থাকো বৃথা যায় দিন জানি তুমি আসো না গো এসো গো এসো গো মোর স্বপ্নের সাথী তুমি কাছে এসো আজ ঋতু ফাল্গুনে তবু দূরে থাকো বৃথা যায় দিন জানি তুমি আসো না গো এসো গো এসো গো ভালো তো লাগে না মন তো জাগে না সব রং হারিয়ে ফুল ঝরে যা ভালো তো লাগে না মন তো জাগে না সব রং হারিয়ে ফুল ঝরে যায় কেন লজ্জাতে তুমি শুধু মুখ ঢাকো মোর স্বপ্নের সাথী তুমি কাছে এসো আজ ঋতু ফাল্গুনে তবু দূরে থাকো বৃথা যায় দিন জানি তুমি আসো না গো এসো গো এসো গো আশরাফ ভাইকে দাও যে আমার তুমি যে আমার একবার বলো তুমি যে আমার তুমি যে আমার ওগো তুমি
করতেছে তো। আচ্ছা দাঁড়াও, তুমি যে বাজাবে বাঁশি, তুমি যে আমার, ও তুমি যে আমার। चांद हो जो आफताब हो, जो भी हो तुम खुदा की कसम लाजवाब हो, चांदनी का चांद हो। ঠিক আছে, আলুটি মোরার নেই দুজনায়, রাত বলে আমি সাথী হব যে, ফাগুনের রাতে আমি রূপ কথা হয়ে কাছে রব যে, দুটি মোরার নেই দুজনায়। ফুল বলে রাতে আর চেও না, পাখি বলে আর গান গেও না, ফুল বলে আর চেও না, পাখি বলে আর গান, কত কথা কব যে, দুটি মন আর নেই দুজনা। ফাগুনের রাতে আমি কথা হয়ে কাছে রব যে, দুটি মন আর নেই দুজনা। মাথা ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা, তোমাতে বিশ্বময়ে, তোমাতে বিশ্বময়ে আঁচল পাতা, ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। দেশের মাটি তোমার তরে ঠেকাই মাথা, ও আমার দেশের মাটি তোমার তরে ঠেকাই মাথা। আচরালো জীবন আমার ধন্য যে আলো পরবে, যেখানে সূর্য আচরালো না পুরা দে না, সে মাটি আমার অঙ্গে মাখিয়ে না। আমার সোনা আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস আমার প্রাণে, ও মা আমার প্রাণে বাজায় বাঁশি সোনা। বাংলাদেশ সম্বন্ধে তোমার কি বলার কিছু বলো? অবশ্যই বলার আছে। বলো। বাংলাদেশ ভালো লেগেছে এই জন্য প্রথম কথা হচ্ছে যখন বাংলাদেশের কথা বলি I get emotional because
দেশ থেকে অনেক দূরে আছি। আর সবচেয়ে বড় কিছু সাম্প্রতিক ঘটনা যেগুলো আমরা যারা প্রবাসী তাদের মন ছুঁয়ে গেছে। তারপরও কালো যে একটা ছায়া ছিল সেটা থেকে আমাদের দেশ বের হতে পেরেছে, ছোট ছোট বাচ্চাদের জন্য বিশেষ করে, যারা আমাদের নতুন স্বপ্ন দেখাতে শুরু করেছে এবং ওদের স্বপ্নতেই যেন আমরা চলতে পারি, সেভাবেই ভালোভাবেই, আর কোনো ষড়যন্ত্রকারী আর কোনো স্বৈরাচার যাতে না আসে দেশে। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ অনেক ভালো থাকুক। মাশাআল্লাহ মাশাআল্লাহ, থ্যাংক ইউ নাইলা ভাবি। নাইলা আমাদের সবার পক্ষ থেকে মনের গতিটা প্রকাশ করলেন। থ্যাংক ইউ নাইলা, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আশা করি আপনারাও আমাদের সাথে একমত হবেন। নিউক্যাসল থেকে যারা ব্লগটা দেখরা তার উদ্দেশ্যে একটা মেসেজ। আগামী 7th of September মোসাইড আলটমেন্টে একটা অনুষ্ঠান হইব। সকলের ভেজিটেবল ফ্রুটসগুলা সেল করবা, আর যতটুকু তারা রেইজ করবা এইসবগুলা ডোনেশন বা প্রসিড যাইব ফুড ব্যাংকে, যারা less fortunate people তারা লাগি হেল্প হয়। সো ইট ইজ আ চ্যারিটেবল থিং। আপনারা যদি লোকাল থাকেন প্লিজ জয়েন হইবা between 11 and 4 in মোসাইড allotment. সো আজকের লাগি এই পর্যন্ত। আমি আপনার কাছ থেকে বিদায় নিয়ে গিয়ে আশা করি ব্লগটা আপনারা ভালো লাগবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।